টেস্ট ক্যাপ্টেন্সি ইস্যুতে জলঘোলা কম হয়নি, তবে দিন শেষে সেই শান্তকেই বেছে নিয়েছে বিসিবি। আর এই খবর সামনে আসতেই সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে। কারো মতে বিসিবি কোনো বিকল্প পায়নি, আবার কারো মত বোর্ডের এমন কিছু হঠকারী সিদ্ধান্তই শেষ করে দিয়েছে দেশের ক্রিকেটকে। কিন্তু প্রশ্ন হলো, নাজমুল হোসেন শান্ত সত্যিই কি টেস্টে আউট অফ ফর্ম? পরিসংখ্যান তো বলছে ভিন্ন কথা। 2017 সালে টেস্ট ক্যারিয়ার শুরু করা নাজমুল হোসেন শান্ত 37 ম্যাচে 70 ইনিংসে রান করেছেন 2000-এরও বেশি। অঙ্কটা খুব বেশি মনে না হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এই 37 ম্যাচে কোনো ব্যাটারের 7টা সেঞ্চুরি আর 5টা হাফ সেঞ্চুরি তো একেবারে কমও নয়, সাথে 32 এভারেজটাও নজরকাড়া। শান্তর পুরো ক্যারিয়ার দেখে একজন এভারেজ ক্রিকেটার মনে হলেও অধিনায়ক হিসেবে ওর স্ট্যাট ওকে আলাদা করেই ভাবতে বাধ্য করে। 2023 থেকে 2025 পর্যন্ত 14 ম্যাচে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড ছিল ওর হাতে, যেখানে 9টা হারের বিপরীতে আছে 4টা জয়। স্বাভাবিকভাবে এই পরিসংখ্যানকে আপ টু দ্য মার্ক মনে না হলেও যখন দেখবেন অধিনায়ক হিসেবে ওর চেয়ে বেশি জয় পেয়েছে কেবল মুশফিকুর রহিম। 34 ম্যাচে 7 জয়ের কাছে শান্তর 14 ম্যাচে 4 জয় কি খুব খারাপ? দলীয় পারফরম্যান্সের বাইরে ব্যক্তিগত অর্জনে শান্ত আরও বেশি ক্ষুরধার। পুরো ক্যারিয়ারে 32 এভারেজে ব্যাট করা শান্ত অধিনায়ক হলেই ব্যাট করেছেন 36-এর বেশি গড়ে, আর অন্য ক্যাপ্টেনের অধীনে ওর ব্যাটিং গড় 30-এরও কম। এছাড়া অধিনায়ক হিসেবে শান্ত মাত্র 14 ম্যাচে রান করেছেন 900-র বেশি। ক্যারিয়ারের 7 সেঞ্চুরির 3টি আছে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড হাতে। টাইগার ক্রিকেটে এক ফরম্যাটের পারফরমেন্স দিয়ে অন্য ফরম্যাটে বিবেচনা করার ট্রেন্ড বহুদিনের। সমর্থকরাও হয়তো এখনো বের হতে পারেনি সেখান থেকে। তবে বিসিবি যে স্রোতের বিপরীতে গিয়ে পারফরমেন্সের মূল্যায়ন করে শান্তকেই ক্যাপ্টেন করেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এখন বলটা শান্তর কোর্টে, নিজের পারফরমেন্সের ধারাটা ওকেই করতে হবে কন্টিনিউ। সাদাতুর রাফি, 71।